প্রণাম। অনেকেই বলছেন যে কুম্ভ মেলায় কি যাব, বা কুম্ভ মেলায় যাওয়া কি ভালো হবে আমার ধর্মজীবনের জন্য, আমার আধ্যাত্মিক জীবনের জন্য। তো তাদের জন্য এইটি বলি, বিভিন্ন রকম তো অধিকারী থাকেন। অধিকারী মানে বিভিন্ন রকম সংস্কারযুক্ত এ পথের পথিক আমরা। তো সার কথা হলো এইটি, যার ভেতরে স্বাভাবিকভাবেই সহজ সরলভাবে যখন ভাবনা জাগে যে আমি যাব কি না বা যেতে চাই কি না, 2 দিনের জন্য গেলাম, 4 দিনের জন্য গেলাম, যেমন পরিস্থিতি অনুযায়ী গেলাম, সহজ সরল শুদ্ধ ভাবনা বা উদ্দীপনা যদি ভেতরে হয়, তখন ভগবানকে স্মরণ করে নিজের যদি সামর্থ্যের মধ্যে থাকে তবে অবশ্যই যাওয়া যায়, লক্ষ্যটি যেন ঠিক থাকে। কুম্ভ মেলার এই যে যোগগুলো আর কি, সারা ভারতবর্ষে সাধু সন্তদের কেন্দ্র করে মেলা বা সেই নির্দিষ্ট যোগে যে অমৃত স্নান হয়, সেইরূপ তো আর ভারতবর্ষে এরকম তো মেলা হয় না, এবং বাইরে থেকেও বহু মানুষজন আসেন। এটাও সত্য যে যেমন সাধু বেশধারী অনেকেই থাকেন, তাদের মধ্যে কেউ কেউ সাধকও থাকেন, যারা নিষ্ঠা ধরে চলেছেন এবং চলছেন বহু বছর ধরে। কারো কারো ভজনানন্দ লাভ হয়েছে, এইরূপ থাকেন। আবার এইরূপ মহাপুরুষও থাকেন যাদের পরমানন্দের অনুভূতি নেমে এসেছে হৃদয়ে। বিভিন্ন প্রণালীর থাকেন। আর আজকাল ইউটিউবে বা যেভাবেই হোক আমরা যাদের জানতে পাচ্ছি, বিভিন্ন রকম চিত্র বিচিত্র বেশধারী দেখছি। তো এই বিষয়গুলো নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই আমার মনে হয়। তার কারণ আমরা সবাই জানি, আশা করি, যে সবের মধ্যে তো ভালো মন্দ বা পাঁচমিশালি থাকে। সেই পাঁচমিশালির মধ্যে আমরা কাজের জিনিসও পাই, এবং আমাদের যদি আগ্রহ খাঁটি হয় আমরা কাজের জিনিসও খুঁজে নিই। তো যারা যেভাবে, যে বেশভূষায়, যে অঙ্গভঙ্গি করতে করতে এই ভিডিওর মধ্যে এসেছেন, সেগুলোকে দেখলাম, কিন্তু সেগুলোকে খুব বেশি কঠোর সমালোচনা করতে গিয়ে নিজের মনের শান্তি ভঙ্গ করা, আর পুরো কুম্ভ মেলায় কোনো সেই প্রকার সাধু মহাত্মা নেই এইরূপ মনে করা ঠিক নয়। তার কারণ তর্কাতর্কি করা, আলাপ আলোচনা করা এক জিনিস, আর অন্তরে যখন তাগিদ জাগে তখন আমরা তর্কাতর্কি করার সময় পাই না, খুব বেশি আলাপ আলোচনারও সময় পাই না। তখন যেটি উত্তম বলে মনে হয় সেই দিকে আমরা ধাবিত হই, অর্থাৎ সেদিকে ধেয়ে যাই, তীব্র গতিতে এগিয়ে যাই। তার কারণ আমাদের তো তাগিদ সেইটি। কাজেই নিঃসন্দেহে কুম্ভ মেলা সাধু সন্তদের মেলা, এবং সেখানে বহু ভক্ত যারা আস্থা বিশ্বাস রাখেন, বিভিন্ন স্তরে যারা আছেন, তারা সেখানে যান, অমৃত স্নান করেন, সাধু মহাত্মাদের দর্শন করেন, প্রসাদ পান। আর তাদের উচিত যেখানে মনে হচ্ছে যে নকল, সেই বিষয় নিয়ে খুব বেশি ভেবে মন খারাপ না করা, মনকে স্থূল স্তরে না নিয়ে আসা। তার কারণ মন তো স্থূল স্তরেই আছে আগে থেকে। আবার ওখানে গিয়েও যদি আমি দোষ দেখতে থাকি, তাহলে আর গেলাম কেন? তাতে তো মন ভারাক্রান্ত হয়ে আরও মলিন হয়ে নিচে নেমে আসবে। যদি কখনো মনে হয় নিজের স্তর অনুযায়ী যে না, এই জায়গা ঠিক নয়,
মিথ্যে মেকি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে কোনোভাবে, বা কোনো ক্ষতির সম্ভাবনা আছে, যদি টের পাই অন্তর থেকে, আর সেই বিষয়ে খুব আলোচনা না করে যতটুকু নিজে সজাগ হয়ে অন্যদের যারা সঙ্গে আছেন তাদের সজাগ করে সেখান থেকে যেখানে উত্তম বলে মনে হয় সেই দিকে এগিয়ে যাওয়া, তাহলে কি সময়ের সদ্ব্যবহার হয়। না হলে এই মাছের কাঁটা বাছতে বাছতে আর মাছ খাওয়া হয় না আর কি। কাঁটা বাছা মানে এইগুলি আলাপ আলোচনা করতে করতে, তর্কাতর্কি, বিভিন্ন রকম বিশ্লেষণ করতে করতে। আর আপনাদের জ্ঞাতার্থে বলি, অনেকেই জানেন, তাত্ত্বিকভাবে জানেন অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে, যে কুম্ভ মেলায় বিভিন্ন সময় বিভিন্ন মহাপুরুষরা ছদ্মবেশে আসেন। বাইরে বিরাট আড়ম্বরযুক্ত কোনো একটা বরফের জলের ধারার মধ্যে বসে আছি, বা পঞ্চতপার মধ্যে বসে আছি, চারদিকে চারটে আগুনের বিশেষ করে উৎস, তার মাঝখানে বসে আছি, মাথার উপরে সূর্যের কড়া তাপ, সেখানে হয়তো সেভাবে বসে আছে। সেগুলো একটা জিনিস, তপস্যার এক একটা দিক। গুরুর নির্দেশে এবং সাধন প্রণালী ভেদে সময় সময় সাধকদের বা এই পথের পথিকদের এর মধ্যে দিয়ে যেতে হয়, বা সম্প্রদায় বিশেষে এই ব্যাপারগুলো থাকে। তবে এগুলোর সাথে পরম আধ্যাত্মিক যে স্থিতি, তার মানে অবিচ্ছেদ্য যোগ নেই। পথের পথিকের অবস্থার অনুপাতে বিষয়গুলো সময় বিশেষে সহযোগী হয়, সেটি গুরুই স্থির করে দেন। এই হলো মূল কথা। তবে অদ্ভুত ব্যাপার জানেন তো, এর মধ্যে যিনি যথার্থ মহাপুরুষ, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আমরা চিনতে পারি না। এটা কুম্ভমেলার ভেতরের কথা বলি। যথার্থ মহাপুরুষকে চিনতে পারবো না আমরা। তার কারণ কেন? যথার্থ মহাপুরুষ ওই এমন কিছু বৈশিষ্ট্য তার মধ্যে বাহ্যত থাকবে না যেটা আমাদের মনকে আকৃষ্ট করে। আর ভগবত তত্ত্বের অনুভূতিতে ধন্য সেইরূপ মহাপুরুষ খুব সাদামাটাভাবে হয়তো কোনো তাঁবুতে আছেন, আর পাঁচটা সাধুর মতোই হয়তো দেখা যাবে, স্নান আহার ইত্যাদি করছেন, কখনো সময় যোগ মতো স্নান করতে যাচ্ছেন, বা মানুষজন আসলে হয়তো সাধারণ কথাবার্তা বলছেন, বা কিছু হয়তো উপদেশ বা নাম কীর্তন, বা যার যেমন ধারা সেভাবে হয়, বা কেউ হয়তো সেটা বলছেন না, কেউ হয়তো চাদর গায়ে দিয়ে হয়তো ঘুমিয়েই আছেন, যে সময় ওঠার কথা সে সময় ঘুমিয়ে আছেন, অথচ সারা রাত ডুব দিয়েছিলেন মূল ইয়েতে। মূল মানে বুঝুন, যেখানে কর্তাভাব থাকে না আর কি, অর্থাৎ সমাধিতে আর কি। তো এইরূপ আছেন। কারো এমন অবস্থা সমাধি অবস্থাও গলে গেছে, সমাধি স্থিতি, এরম আছেন মহাপুরুষ। যে বলা হয়েছে না, সাধু ভাই সহজ সমাধি ভলি, গুরু প্রতাপ যা দিন তন উপজি, দিন দিন অধিক চলে, সাধু ভাই সহজ সমাধি ভলি। অর্থাৎ সহজ সমাধি মানে ভগবৎ স্থিতি বা ব্রাহ্মী স্থিতি। এইরূপ মহাপুরুষ আছেন, তাদের বাহ্যত চেনার কোনো উপায় নেই। সাধারণ কথাবার্তা, অর্থাৎ কথাবার্তা হয়তো বলছেন, কেউ হয়তো চা খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, কেউ হয়তো স্নান করছেন, কেউ স্নান করছেন না, কেউ আবার জল স্পর্শ করে মাথায় হয়তো ছিটিয়ে প্রণাম করে এগিয়ে যাচ্ছেন, কেউ হয়তো দূরে স্থিরভাবে বসে আছেন, কেউ হয়তো ধুনির সামনে বসে আছেন, বা কেউ হয়তো বিরাট আশ্রম বা সম্প্রদায়ের মহান্ত হিসেবে বসে আছেন। সবসময় বাইরের আড়ম্বর মানেই যে তিনি মহাপুরুষ নন সেটাও নয়। একটা ঘটনা বলি। কোনো এক সময়, খুব সম্ভব কুম্ভ মেলারই দৃশ্য আর কি, ভোলাগিরি মহারাজ, আরেকজন ব্রহ্মবিদ মহাপুরুষ, এবং রামদাস কাঠিয়া বাবাজি, কোনো এক জায়গায় রামদাস কাঠিয়া বাবাজি বাহ্যত রুখা সুখাভাবে থাকতেন, পোশাক আশাক সেরকম নয় আর কি, কোনো রকম একটা ডোর কৌপিন এবং তার উপরে একটা বহির্বাস জড়িয়ে নিয়ে। কৌপিন সাধুসন্তদের পরম প্রিয় বস্তু, ত্যাগের প্রতীক স্থূলভাবে, আর সূক্ষ্মাতি সূক্ষ্ম বিভিন্ন বিষয়ের সঙ্গে জড়িয়ে আছে। তো সেরমভাবে আছেন, গায়ে হয়তো একটা চাদর দিয়ে কোনো গাঁজার এইভাবে হয়তো ধরে আছেন। বুঝতে হবে, মহাত্মারা বা মহাপুরুষরা যদি গাঁজার বিষয়টা এইভাবে ধরে থাকেন বা নেন,
সেই নেশা করে সাধারণ মানুষ যেমন মগ্ন হন, তিনি সেরমভাবে মগ্ন হন না। এর পেছনে অনেক রহস্য আছে, সেগুলো বলতে গেলে আলাদা ভিডিও হয়তো করতে হবে আর কি। তো যাই হোক, প্রসঙ্গক্রমে যেমন মনে আসলো বলা হলো, সেইরূপ হয়ে আছেন। তো দূর থেকে ভোলাগিরি মহারাজজি, তিনিও উঁচু পদে আছেন। সাধু সন্তদের মধ্যে তো বিভিন্ন মণ্ডলেশ্বর, মহামণ্ডলেশ্বর ইত্যাদি ইত্যাদি থাকে, বহু পদ থাকে, বিভিন্নভাবে এই বিষয়গুলো হয়, নির্বাচন বা যাই বলি, মানে স্থির করার বিষয়টি আর কি। ভোলাগিরি মহারাজ হাতির পিঠে চড়ে ওখানে আসেন, তার পিছনে আরও অনেক ভক্ত বা শিষ্যরাও রয়েছেন হয়তো। তো রামদাস কাঠিয়াওয়াজি কোনো জায়গায় রুখাসুখাভাবে বসে আছেন আর কি, মানে সাধুর বলে না, সাধু শাহী ঠাঁট, এই কথাগুলো ব্যবহার করা আছে। বলে ও তো আপনি ঠাঁট মে বেঠে হ্যাঁ, ঠাঁট মে মানে মানে এই আর কি, এরমভাবে বসে আছেন, বা এই বসে আছেন, বা অন্যদিকে বাহ্যত দেখে মনে হচ্ছে বিষয়ী লোক যেমন কিছু ভাবেন, অতীতের স্মৃতি ভবিষ্যতের কল্পনা, হয়তো সেভাবেই মগ্ন আছেন। আসলে তা তো নয়, তার তো ভেতরে আসল কাণ্ড হাড়ি পেটে গেছে, সেই বিষয়গুলো থাকে না সেরমভাবে, বাইরে দেখা যায় ওরকম আর কি, ভিতরে ওই মূল মস্তিতে থাকেন আর কি। মূল মস্তি মানে এক কথায় বলতে গেলে, এই মায়ের গর্ভাবস্থায় মায়ের নারীর সঙ্গে সন্তানের যেমন যোগ থাকে, সন্তান যেমন তাতে মগ্ন হয়ে যোগযুক্ত থাকেন, সেইরূপ যোগযুক্ত অবস্থা, এবং তার মধ্যে লীলার বহু বৈচিত্র্য রয়েছে, সেটা এই বৈখরি বাঁকের দ্বারা ব্যক্ত করা সম্ভব নয় আর কি। কার যে মানে ব্রাহ্মী স্থিতিটা একদম, মানে একদিক থেকে দেখতে গেলে প্রাথমিকটা খুব গুরুত্বপূর্ণ, সেইটি হলে তারপর সেখানে মন বিশ্রাম পায়, তারপরে বহু লীলার বৈচিত্র্য প্রকাশিত হয় আর কি, সে অদ্ভুত দুনিয়া আর কি। সেগুলো সাধন সাপেক্ষ নয়, ভগবত কৃপা সাপেক্ষ আর কি। তো সেইরূপভাবে হয়তো বসে আছেন কোনো একটি ভাবে। তো দূর থেকে ভোলাগিরি মহারাজজি আসছেন, তো অন্যান্যরা কাঠিয়াওয়াজিকে করছেন, সতর্ক করছেন আর কি। তারা শিষ্যা বটে কাঠিয়াওয়াজির, কিন্তু কাঠিয়াওয়াজির যে ভেতরের স্থিতি সে বিষয়ে তো তিনি আর ঈশ্বর ছাড়া আর কেউ জানেন না, বা সেই সমতুল্য মহাপুরুষ যদি থাকেন তিনি জানবেন। তারা বাধ্যতে, না ঠিক আছে সাধু বাবা আমাদের গুরুদেব ভালো ঠিকই, তবে এখন তো মানে ভোলাগিরি মহারাজজি আসছেন, বাবা যেমন পোশাক আশাক, বাহ্যিক চাকচিক্য, আর বিরাট পদেও রয়েছেন, বহু সাধু সন্তরা তার অনুগমন করছেন, কাজেই আমাদের গুরুদেব একটু মানে জাগতিক দৃষ্টিতে বলতে গেলে, বা জাগতিকভাবে বলতে গেলে একটু কমা আর কি, যে ঠিক আছে সাধু মানুষ, কিন্তু অতটা কীরকম অলৌকিক ক্ষমতা টমতাও নেই কিছু, আর ভেতরে কী লাভ করেছেন, যা হোক যা লাভ করেছেন সেটা তিনিই জানেন, অন্তত সেখান থেকে আমরা দীক্ষা পেয়েছি সেই হিসাবে শিষ্যা, কিন্তু উনি আসছেন তো উনি অনেক উচ্চ স্তরের। এবার অনেক উচ্চ বা মধ্যম স্তরের বা নিম্ন স্তরের, সেটা আমরা বাহ্যিক হিসাব দ্বারা সমস্ত ভাবিত, তার কারণ জাগতিক যে মাপকাঠি, সেই মাপকাঠি ভেঙে ভেতরের ভজনানন্দ স্তরে যাওয়া হয়নি, আর ব্রহ্মানন্দের তো কোনো প্রশ্নই নেই। কাজে ওই স্থূল জায়গা থেকেই মাপঝোপ করে নিজের গুরু বিষয়েও ভাবছি এবং ওই মহাপুরুষ বিষয়েও ভাবছি, নিজের গুরুদেবকে তাতে, গুরুদেব দেখুন উনি আসছেন, মানে শুনেও কোনো একটা উদাসীন ভাব আর কি, মানে স্থূল অহংযুক্ত ভাব নয়, একটা উদাসীন, হ্যাঁ ঠিক আছে আসছেন তো ভালোই তো আর এরকম আর কি। ভোলাগিরি মহারাজ এসে পৌঁছেছেন, ভোলাগিরি মহারাজ এসে এনাকে প্রণাম করছেন, ইনিও প্রণাম করছেন, তো চুপচাপ বেশ কিছুক্ষণ বসে রইলেন আর কি, 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা, একটু প্রসন্ন বদনে বসে আছেন। আধ ঘন্টা পর ভোলাগিরি মহারাজ আবার প্রণাম করে চলে যাচ্ছেন, ইনিও। তো চলে যাওয়ার পর যতদূর মনে পড়ে ঘটনাটি আর কি, যেমন পেয়েছিলাম, বললেন যে বাবা আপনারা কিছু বললেন না, কথা বললেন না। তারপর আভাস দিয়ে বোঝালেন, কথা কি সবসময় এই মুখ দিয়ে হবে আর ওই কান দিয়ে শোনা হবে? কথা তো এইখান থেকেও হয়। মন্ত্র জপ করতে করতে 4টে স্তর মূলত, বৈখরি, মধ্যমান, নাভিতে পশ্বন্তী আর মূলাধারে পড়া, এটা আরেকটি ধারা আর কি। যেমন ওই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা ইত্যাদির বিষয়গুলো রয়েছে, আবার উল্টো দিক থেকে আরেকটি বিষয় রয়েছে, সেটি অনেকেই হয়তো কম পরিচিত এই বিষয়। বৈখরি জপ চূড়ান্ত অবস্থায় করতে করতে যখন সেটা মধ্যমায় চলে আসে, হৃদয়ে আপনা আপনি জপ হতে থাকে, তখন হৃদয়ের মাধ্যমে ভাবের আদান প্রদান করা যায়, মুখে এই শব্দ উচ্চারণ না করে। শব্দ উচ্চারণ করে যে ভাব আমরা অন্যদের কাছে পৌঁছচ্ছি, ঠিক সেটা হৃদয়ের মাধ্যমেই করা যায়।
তার থেকে গভীর স্তর হলো পশ্বন্তী, নাভির স্তর। তার থেকে আরও গভীর স্তর হলো পরা, মূলাধারের স্তরে। তো যাই হোক, মহাত্মারা যদি যথার্থই মহাত্মা হন, পথে চলছেন সাধক, সেটা একটি মহাত্মা মানে যেমন প্রাপ্ত, স্থিতিপ্রাপ্ত আর কি, তখন তো এই ভেতরের সংকল্প মাত্রই সেই ভাবের আদান প্রদান হয় আর কি, সেই স্তরে গ্রহণ ক্ষমতা যদি ওই দিকে থাকে সেরকমভাবে আর কি। সেই জন্য স্বামী অসীমানন্দজি বলতেন তার শিষ্যদের যে তোমরা দূরে আছো, ঋষিকেশে আছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে যোগাযোগ কিভাবে করবো, বিশেষ দরকার হলে বলে প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় আমি আসনে বসি, ঘণ্টাখানিক বোধহয় বসতেন আর কি। সেই সময় তোমরাও আসনে বসো এবং আসনে বসে স্থির চিত্তে শান্তভাবে যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাস্য থাকে, সেইটি রাখবে, উত্তর দেওয়া হবে। কথার কথা নয়, এভাবে হয়। তবে যে মনের স্তরে গেলে হয়, সেই স্তরে যাওয়ার জন্য ওই ভজনানন্দের একটি জায়গায় যেতে হয় আর কি, অবস্থায়। তখন মনের সেই প্রস্তুতিটি হয়, বা ভগবত কৃপায় বা গুরু কৃপায় বিশেষভাবেও কারো সেই স্থিতি তৈরি হতে পারে, কারো মানে শিষ্য বা শিষ্যার। এটি একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এসে গেল আর কি। যদিও অলৌকিক বিষয়গুলো আমাদের মূল উদ্দেশ্য নয়, ওগুলো ভ্রমিত করে, তথাপি এই প্রসঙ্গগুলো যে আছে, এর বাস্তবতা যে আছে, সেটি জানানোর জন্য হালকা আভাস এখানে। তো ওই যে ভোলাগিরি মহারাজের বাহ্যিক চাকচিক্য আর রামদাস কাঠিয়াবাজির বাইরে অনাড়ম্বর ধূলিধূসরভাবে বসে থাকা, কখনো হয়তো এইভাবে রয়েছেন, কিন্তু ভেতরের তো স্থিতি একটি, এইটি হলো গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই বাইরের আড়ম্বরের মধ্যেই যে মহাপুরুষ থাকবেন না তার কোনো মানে নেই, তার জন্য কোনো বিধিনিষেধ হয় না আর কি। তবে বেশিরভাগ ক্ষেত্রে বাইরের উঁচু পদে পৌঁছনোর আগে সিদ্ধিলাভের বিষয়টি হয় না আর কি। অর্থাৎ সাধক অবস্থায় বা এই পথে চলতে চলতে পরম্পরার কারণেই কোনো না কোনো উঁচু পদে চলে যান, সেই মায়ামোহতে মনটা ফেঁসে থাকার কারণে আর সিদ্ধিলাভ বা পরমপ্রাপ্তি হয় না বেশিরভাগ ক্ষেত্রে। তবে ব্যতিক্রমও আছেন, যেমন ভোলাগিরি মহারাজজি স্থিতিতে পৌঁছেছেন, পরম্পরার কারণে সেই উচ্চ পদেও রয়েছেন, এবং তাকে যদি স্থূল বিলাসী সাধু বলে আমরা অশ্রদ্ধা করি বা উদাসীন থাকি, নিজেরাই উপকার থেকে বঞ্চিত হব। কাজেই কুম্ভ মেলায় যদি কারো শ্রদ্ধা থাকে, অবশ্যই নিজের বিবেককে ব্যবহার করে, অন্তরের আস্থা বিশ্বাস নিয়ে ভগবানকে স্মরণ করে যেতে পারেন এবং স্নান করতে পারেন আর সাধু মহাত্মাদের দর্শন করতে পারেন। বাইরে কিম্ভূত কিমাকার আকর্ষণকারী, তাদের থেকে একটু দূরে থাকাই ভালো। সাধু মহাত্মাদের দর্শন করা, অন্তরে অন্তরে নাম করতে থাকলে যথার্থ মহাত্মা প্রকাশিত হন। যদি মনে করেন তারা সাধন পথের কিছু বিশেষ কিছু দিয়ে যান, অনেক সময় এগিয়ে দিয়ে যান। প্রণাম।